নমস্কার বন্ধুরা, শীতের দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে যদি এরকম শিম পাতুরি থাকে তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই একদম চেটে পুটে খাবে। নিমেষেই দেখবেন এক থালা ভাত শেষ হয়ে যাচ্ছে, এতটাই টেস্টি হয় এই শিম পাতুরি। শিম পাতুরি বানানোর জন্য এখানে দেখুন আমি 150 গ্রাম এরকম ছোট ছোট শিম নিয়েছি আর শিমের এই দুই সাইডটা কেটে নিচ্ছি। দেখুন এরকম আস্তে করে টান দিলে কিন্তু এই যে শিমের যে শক্ত যে শিরাটা সেটা কিন্তু উঠে আসবে। দেখুন এইভাবে প্রত্যেকটা শিমের কিন্তু আমি দুদিকটা কেটে নিচ্ছি, আর যেগুলো দেখবেন বেশি কচি সেগুলো কিন্তু এই শিরাগুলো আর উঠবে না। আর যদি এর থেকে যদি বড় শিম হয় তাহলে মাঝখান থেকে আপনারা দুভাগ করে কেটে নিতে পারেন। দেখুন সবগুলো কেটে নিয়েছি দু সাইডটা। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সামান্য জল। জলটা গরম হয়ে যাওয়ার পর এখানে ধুয়ে রাখা শিমগুলো দিয়ে দিলাম। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু শিমগুলো একটু ভাপিয়ে নেব ঢাকা চাপা দিয়ে। তবে এখানে জলের পরিমাণটা কিন্তু একদম কম দিতে হবে। দেখুন 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর যে এক্সট্রা যে জলটা আছে সেটা কিন্তু এইভাবে শুকিয়ে নেব আমি। শিমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়নি, একই রকম সবুজ রয়েছে। এবার এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি আমি। কড়াইটা পরিষ্কার করে নেওয়ার পর এবার রান্নার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। ফোড়নে দেব হাফ চামচ কালো জিরে। তারপরে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা শিম। গ্যাসের আঁচ স্লোতে রেখে কিন্তু শিমগুলো হালকা করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। গ্যাসের আঁচ স্লোতে রেখে হালকা একটু নাড়াচাড়া করে নেব। তবে যে কোনো পাতুরিতে কিন্তু সরষের তেলে করলে কিন্তু খেতে বেশি ভালো হয়। দেখুন গ্যাসের আঁচ স্লোতে রেখেই কিন্তু অন্যদিকে আমি একটা এই পাতুরির জন্য মশলা রেডি করব। এদিকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ কালো সরষে আর হাফ চামচ হলুদ সরষে। দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, আর দিয়ে দেবো 1 চামচ সাদা তিল। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার এটা কিন্তু শুকনো অবস্থায় ঘুরিয়ে নিতে হবে। দেখুন শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। এইভাবে যদি আগে থেকে গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু এই মশলাটা খুব সুন্দর পেস্ট হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। তবে এখানে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি মশলাটা। আর এদিকে শিমগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। মাঝখানে একটু জায়গা করে নেওয়ার পর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেই মশলাটা কিন্তু একটু কষিয়ে নেব। দেখুন 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না হালকা একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 2টো। মশলাটা কষানো হয়ে গেছে, দেখে তেলও ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। অবশ্যই করে কিন্তু এর মধ্যে গরম জল মেশাবেন এই সময়টায়। দেখুন এখানে হাফ কাপের থেকে একটু কম জল মিশিয়ে নিচ্ছি। যেহেতু রান্না হতে আর বেশি সময় লাগবে না, শিম যেহেতু মোটামুটি হয়ে এসেছে, অল্প জলেই কিন্তু এটা বাকি রান্নাটা হবে। ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এটা 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঝোল কিন্তু অনেকটাই টেনে গেছে, আর ওপর থেকে কিন্তু হালকা তেলও ভাসতে শুরু করেছে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা অবশ্যই করে দিতে হবে। সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে। দেখুন একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য শিম পাতুরি। তাহলে বন্ধুরা আজকের এই শিম পাতুরির রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই বানাবেন।